হে এভরিওয়ান, আমার চ্যানেল হিয়ার কথার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা শুরুই করলাম রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে, কারণ আমি চলে এসেছি নেতাজির বাড়ি দেখতে। তো মুম্বাই থেকে কলকাতা আসার আগে আমি প্ল্যান করেই রেখেছিলাম যে যে কদিন কলকাতায় থাকবো মায়ের আদর তো খাবো, বাড়ির সবার আদর খাবো, তার সাথে কলকাতার এই ঐতিহ্যপূর্ণ কিছু জায়গা যেগুলো আমাকে এক্সপ্লোর করতেই হবে। তো যাই হোক, নেতাজির বাড়িতে ঢোকার আগেই দেখলাম আখের রস বিক্রি হচ্ছে সামনে। যা মারাত্মক গরম, তাই একটু আখের রস খেয়ে শরীর আর মনটাকে জুড়িয়ে নিলাম। তো এই যে চলে এসেছি নেতাজির বাড়িতে, নেতাজি ভবনের সামনে। তো আমরা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে 3 নম্বর গেট দিয়ে বেরিয়ে বাঁদিকে পড়বে এলগিন রোড। সেই এলগিন রোড দিয়ে 3-4 মিনিট হাঁটার পরেই দেখতে পাবেন এই নেতাজির বসত ভিটে, যা কিন্তু সগৌরবে দাঁড়িয়ে আছে সবার মাঝখানে। উল্টো দিকেই ফোরাম মল, তাই চিনতে অসুবিধা খুব একটা হয়নি আমাদের। তো চলুন ঢুকে পড়ি নেতাজির বাড়ি দেখতে। তো ঢুকতেই ডান দিকে চোখে পড়লো জলজল করে লেখা আছে নেতাজি মিউজিয়াম। সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা, এবং সোমবার বাদ দিয়ে বাকি সব দিনই খোলা পাবেন। আর ডান দিকে রিসেপশন কাম টিকিট কাউন্টার। তো আমরা গিয়ে ঝটপট করে টিকিটটা কেটে নিলাম, যেখানে বড়দের জন্য টিকিট মূল্য লেখা ছিল 40 টাকা এবং ছোটদের 20 টাকা। তো এই যে বাড়িটা নেতাজির বসত ভিটে, এটা এখন নেতাজি রিসার্চ ব্যুরো হিসাবেও কিন্তু পরিচিত। আর এই বাড়িটি নির্মাণ করেছিলেন নেতাজির পিতা শ্রী জানকীনাথ বসু 1909 সালে। তো এই যে দেখুন বাঁদিকে চোখে পড়ছে নেতাজির মুক্তের মতো হাতের লেখা, যা কিন্তু পাথরে বড় করে বাঁধিয়ে রাখা হচ্ছে, ফলে দেখতে এবং পড়তে দুটোরই সুবিধা হচ্ছে। তো যেটা বলছিলাম, নেতাজি বিষয়টি প্রচন্ড ভাস্ট, এবং নেতাজি সম্পর্কে আপামর বাঙালি তথা বিশ্ববাসীর আগ্রহ আজীবনকালই থেকে যাবে। দু চোখ ভরে আমি নেতাজির এই বাড়িটি দেখছিলাম, এবং দেখতে দেখতে আমার চোখে পড়ল বাঁদিকে রাখা সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকা গাড়িটি। 1941 সালে যখন নেতাজি গৃহবন্দী ছিলেন, তখন ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে এই গাড়িটি করেই তিনি বাড়ি ছেড়েছিলেন তথা দেশ ছেড়েছিলেন, এবং পাড়ি দিয়েছিলেন সুদূর বার্লিনে, তারপর সেখান থেকে জাপান। নিজের চোখ দিয়ে যখন ঘটনাগুলো দেখলাম এবং শুনলাম, তখন যেন সব পুরনো ঐতিহাসিক ঘটনাগুলো যা বইতে পড়েছি বা যা শুনেছি সব চোখের সামনে ভেসে উঠছিল। তো নিজেকে আর আটকিয়ে না রাখতে পেরে আমি এবং আমার বান্ধবী দুজনে মিলে কিছু ছবি তুলে নিলাম। ওই যে দেখুন দোতলার ওই ঘরটা, ওটা নেতাজির ঘর। ওখান থেকে বেরিয়ে এই যে দোতলার বারান্দাটা দেখা যাচ্ছে, লম্বা বারান্দা, এই বারান্দা দিয়ে সোজা গিয়ে পেছনে সিঁড়ি দিয়ে উনি নেমে গেছিলেন এবং এই বাড়ি ছেড়েছিলেন তথা দেশ ছেড়েছিলেন। এবং ওই পেছনের সিঁড়িতেই কিন্তু লেখা আছে মহানিষ্ক্রমণ দ্য গ্রেট এস্কেপের ঘটনাটা বর্ণনা করা আছে। আর এই যে বারান্দাটা যেখান দিয়ে নেতাজি বেরিয়ে এসেছিলেন, তো ওইখানে বারান্দাতে নেতাজির পদচিহ্নটা কিন্তু লাল কালি দিয়ে মার্ক করা আছে, যাতে সবার বুঝতে সুবিধা হয়। আর এই যে দেখুন এই সেই পেছনের সিঁড়িটা যেখান দিয়ে উনি বেরিয়ে গেছিলেন, এই যে মহানিষ্ক্রমণ। উপরের দুটি ফ্লোর যেখানে মিউজিয়াম করা হয়েছে এবং যেটা নেতাজি রিসার্চ ব্যুরো হিসাবে ব্যবহৃত হচ্ছে, তো সেখানে গিয়ে দেখলাম, বিশেষ করে নেতাজি ঘরে গিয়ে দেখলাম নেতাজির ব্যবহৃত আসবাবপত্র বিছানা সবই সযত্নে রাখা, এবং মিউজিয়ামে আজাদিন বাহিনীর নেতাজির পরিধান করা ইউনিফর্ম এবং ওনার ব্যবহৃত তলোয়ার এবং ওনার পরিবারকে লেখা বিভিন্ন রকম নিজের হাতের লেখা চিঠি সমস্ত কিছু সযত্নে রাখা। এবং ওগুলো পড়লে ওগুলো থেকে জানা যাচ্ছে যে উনি ওনার জীবনটা পুরোপুরি দেশের জন্য উৎসর্গ করেছিলেন। তো এগুলো পড়ে এগুলো দেখে না রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছিল আমাদের। তো মিউজিয়ামের উপর দুটো ফ্লোর ভালোভাবে ঘুরে দেখে এখন আবার নিচে চলে এসেছি। নিচের তলায় আছে এই ঐতিহাসিক সৌধটি এবং আছে নেতাজির ভ্রাতুষ্পুত্র
তথা নেতাজি রিসার্চ ব্যুরোর নির্মাতা শিশির বসু এবং ওনার স্ত্রী শ্রীমতী কৃষ্ণা বসুর মূর্তি, এবং আছে নেতাজির হাতের লেখা বিভিন্ন তথ্য ও চিঠি, এই যে যা খুব সুন্দরভাবে পাথরের মধ্যে বাঁধাই করে সংগ্রহ করা আছে। এবং আছে এর ঠিক বিপরীতেই একটি ঘর। চলুন এই ঘরটা চট করে একটু ঢুকে দেখে আসি, কারণ এই গ্রাউন্ড ফ্লোরে এই ঘরটা কিন্তু ক্যামেরা অ্যালাউ। তো নেতাজি ভবনে আসবো আসবো করে ফাইনালি আজ আসা হলো, এবং খুব সুন্দরভাবে ঘুরলাম, দেখলাম, এবং মনটা অনেকটাই পরিতৃপ্ত হলো, এবং যতটা পেরেছি আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এবার ভাবছি নেতাজি ভবন থেকে বেরিয়েই কোথাও একটু আশেপাশে ঘুরে আসি। তো উল্টো দিকেই ফোরাম মল, তো ভাবলাম যাই কিছুক্ষণ ফোরাম মলে গিয়েই সময়টা কাটাই। দাঁড়ান, নেতাজি ভবন থেকে বেরোনোর আগে আর একবার ভালো করে দু চোখ ভরে নেতাজির এই বসত ভিটেটি দেখে নিই। তো চলুন এই যে উল্টো দিকে ফোরাম মল, একটু ফোরাম মলে ঢুকে বসি। বাইরে যা রোদ, তো সকালবেলা খেয়ে বেরিয়েছিলাম আর এখন বিকেল হয়ে গেছে, প্রায় 5টার দিক বেজে গেছে। তো ভাবলাম গিয়ে একটুখানি চা টা আর কিছু টুকটাক খাবার দাবার খাই। তো এসছিলাম আজকে আমার বন্ধু সুমিকে নিয়ে। সুমিকে তো আপনারা আমার আগের অনেক ভিডিওতেও দেখেছেন। সুমি এবং ওর হাজবেন্ড জয়দীপ, ওরা দুজনেই আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। তো ওর হাজবেন্ডের রিসেন্ট কলকাতায় ট্রান্সফার হয়েছে, তো ওরা রিসেন্টলি কলকাতায় শিফট করেছে। তো আমারও বাড়ি আসার আগে আমি প্ল্যান করেই রেখেছিলাম যে ওদের সাথে দেখা করব, তাই সেই মতো প্ল্যান করেই আজকে দুই বন্ধু মিলে চলে এসেছি। আর বহুদিন পরে কলকাতার ফুচকা খেলাম আবার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন।